বর্তমানে মোহরানা একটি ব্যবসায়িক একটি কনসেপ্ট হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখি নারীদের মধ্যে একটি গ্রুপ, একটি চক্র, যারা বিভিন্ন প্রতারণার মাধ্যমে পুরুষদেরকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিয়ের একটি চক্রাকারে ফেলে বা বিয়ের একটি থিমে এনে তাদের কাছ থেকে মোটা অঙ্কের মোহরানা নির্ধারণ করে পরবর্তীতে 1-2 মাস সংসার করে সেখান থেকে আবার তাকে ডিভোর্স দিয়ে মোহরানা যে টাকাটি আছে সেটি হাতিয়ে নিয়ে আবার চলে যাচ্ছেন। যেহেতু বাংলাদেশের চিরাচরিত প্রচলিত আইন অনুযায়ী বা চিরাচরিত আইন অনুযায়ী মোহরানা বা শরীয়ী হুকুম অনুযায়ী মোহরানা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, সেহেতু এক ধরনের প্রতারক চক্র নারী রয়েছেন যারা পুরুষদেরকে এই মোহরানার নামে ব্ল্যাকমেল করছেন। এবং তারা দেখা যায়, আমি সাম্প্রতিক সময়ে অনেকগুলো ঘটনা আমি দেখেছি যে একজন নারী একাধারে 17টি বিয়ে করেছেন এবং এইভাবে পর তার ব্যবসায়িক ধান্দাটাই ছিল যে বিভিন্ন পুরুষকে তার যৌবনের ফাঁদে ফেলে বা তার রূপের লাবণ্যের ফাঁদে ফেলে তাদেরকে আকৃষ্ট করে তার কাছে বিয়ে বসে তার কাছ থেকে মোটা অঙ্কের একটি মোহরানা হাতিয়ে নেওয়া এবং মোহরানার মাধ্যমে তাকে ব্ল্যাকমেল করা এবং পরবর্তীতে ডিভোর্স নিয়ে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে পরবর্তীতে একই বছর, যেমন ধরুন কিরকম একজন নারী যদি একই বছরে প্রতি 3 মাস সংসার করে যে তিনি যদি মোহরানার টাকা আদায় করে নেন, তাহলে কিন্তু প্রতি 3 মাসে একটি বিয়ে করে যদি করেন তাহলে কিন্তু বছরের কিন্তু বিশাল অঙ্কের একটি টাকা তার কাছে চলে আসে। সুতরাং মোহরানার নামে যে একটি ফন্দি ফিকির, মোহরানা নামের একটি ঘোর চক্রান্ত বা মোহরানার ফাঁদে ফেলে যে পুরুষদেরকে একটি অবলীলায় তাদেরকে হ্যারাসমেন্ট করা, এক্ষেত্রে পুরুষদের কিছু সতর্কতার বিষয় রয়েছে। বিশেষ করে হচ্ছে যে বিয়ের ক্ষেত্রে আমরা যদি দেখি যে সর্বোপরি যে খোঁজ খবরগুলো রয়েছে, যেমন একজন নারীকে বিয়ে করার ক্ষেত্রে আমরা শরীয়ভাবে বা ইসলাম যেভাবে বলছে, যেহেতু আমরা বিয়ের আইন কানুনগুলো যারা আমরা ধর্ম পালন করি, বিশেষ করে আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী রয়েছে তাদের আমাদের একটা ধর্মীয় রীতিনীতি রয়েছে, বা হিন্দু ধর্ম যারা পালন করেন তাদের ধর্মীয় রীতিনীতি রয়েছে, বা যারা নাস্তিক রয়েছেন তাদেরও আলাদা করে নিয়ম রীতি রয়েছে। তো সেক্ষেত্রে ধর্ম যেভাবে বলছে আমাদেরকে বিয়ে করার ক্ষেত্রে খোঁজ খবর নেওয়ার ক্ষেত্রে, একজন নারীকে বিয়ে করার ক্ষেত্রে যে খোঁজ খবরগুলো নিতে হয় সার্বক্ষণিকভাবে বা সর্বাত্মকভাবে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে বিয়ে বন্ধনে বর্তমানে আবদ্ধ হওয়া উচিত। এবং বিয়ের ক্ষেত্রে কোনো প্রকার অসচেতনতার পরিচয় বা কোনোভাবে খোঁজ খবরহীন একেবারে আবেগের বশবর্তী হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ এই ক্ষেত্রে এই ধরনের প্রতারক চক্র বা এই ধরনের মোহরানা চক্রের ফাঁদে কিন্তু আপনি পড়তে পারেন এবং এই ফাঁদে পড়লে কিন্তু আপনার লাইফ অনেকটা বিষিয়ে যাবে। এবং এই ক্ষেত্রে এই প্রতারক চক্রের কাছ থেকে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই ধরনের মামলাগুলো আমরা দেখি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একই সময় 3-4টি হাজবেন্ড মেনটেন করছেন, একই সময় 3-4টি হাজবেন্ডের কাছ থেকে মোহরানার টাকা হাতিয়ে নিয়েছেন, এরকম অনেক কাহিনী কিন্তু বর্তমানে প্রচলন রয়েছে। তো সেই ক্ষেত্রে পুরুষদের অনেক বেশি সতর্ক থাকতে হবে, বিশেষ করে বিয়ে করার ক্ষেত্রে, এবং এই ধরনের হানি ট্র্যাপ বা এই ধরনের মোহরানার ফাঁদে না পড়ে অনেক বেশি সতর্ক থাকা উচিত। বিশেষ করে যখনই কোনো একটি ট্র্যাপের শিকার হবেন, অবশ্যই আপনি সাথে আইনের আশ্রয় লাভের জন্য আপনি অধিকারী হবেন এবং সাথে আপনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই ধরনের প্রতারক চক্র সম্পর্কে অবহিত করবেন। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।